জয় গুরু, জয় গুরু। আজকে আমরা আবার আসি ফুসফুসের ব্যায়াম নিয়ে বা প্রাণায়াম নিয়ে। প্রথম ভিডিওতে আমি একটু বুঝাচ্ছিলাম নিঃশ্বাসের অ্যানাটমি বা নিঃশ্বাসের বিজ্ঞানটা কি, যে আসলে আমরা নিঃশ্বাস নিই না, পৃথিবী আমাদের নিঃশ্বাস করায়। তাই এই ভিডিওতে বুঝাচ্ছিলাম যে আমাদের কাছার নিচে বা ভিতরে পুরো শরীর একদম পিঠ পর্যন্ত বড় একটা মাসেল থাকে, তার নাম ডায়াফ্রাম। সেই ডায়াফ্রাম আমাদের ফুসফুসকে টান দিয়ে হাওয়ার চাপে হাওয়া ঢুকে আমাদের ভিতরে। তাই গতকাল শুধু নিঃশ্বাসের অনুভূতি বা উপলব্ধি করেছি। আজকে নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের দিকে শুরু করব। এই প্রথম ভিডিওতে বুঝাচ্ছিলাম যে আসলে যখন আমরা খুব ঠান্ডা মাথায় আছি তখন আমাদের পেট অনেক স্বাভাবিকভাবে খুলে যায় নিঃশ্বাস নিয়ে, আবার ভিতরে আসে নিঃশ্বাস ছাড়বে। যখন একটু খেয়াল করবেন কিছু কিছু ভাব আসে, হয়তো ভয়, রাগ, টেনশন, তখন আমাদের ডায়াফ্রামে কিন্তু বেশি প্রভাব পড়ে। এই ডায়াফ্রাম পড়ার কারণে হয়তো কেউ কেউ পেট খারাপ করে, ব্যথা, কেউ কেউ আবার নিঃশ্বাস খুব খুব দ্রুতভাবে জলে হাঁপে যায়। তাই এই ডায়াফ্রামের সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে পারলে তখন যখন একটা ভাব ধরে আমাদের, রাগ ধরে আমাদের, তখন আবার মাথা ঠান্ডা করা যায় নিঃশ্বাসের মাধ্যমে। সেই জন্য আজকে পদ্ধতি হবে, যেহেতু তিনটি ভাগ থাকে আমাদের নিঃশ্বাসে, একটা হলো পেট অথবা ডায়াফ্রামের প্রভাব। যখন নিঃশ্বাস নিই ডায়াফ্রাম নিচে গিয়ে একটু চাপ পড়ে পেটটা ফুলে যায়, সেটা কালকে গত ভিডিওতে আমরা দেখেছি। তারপরে কাঁচা অথবা বুক, আমাদের আসল ফুসফুস ফুলে যায় হাওয়াতে। তারপরে যে সব পাইপ থাকে একদম গোলার থেকে নাক পর্যন্ত, এটা হলো তৃতীয় ভাগ। তাই আমরা নিঃশ্বাস নিব, শুরু করব যেভাবে পানি পড়ে একটা কড়াতে, প্রথমে কিন্তু নিচে পড়ে, এই নিচে হাওয়া দিয়ে ভরে গেলে তখন মাঝখানে হাওয়া দিয়ে ভরে যাবে, আবার শেষ বেলায় একদম উপর পর্যন্ত নাক পর্যন্ত নিঃশ্বাস নিব। নিঃশ্বাস ছাড়তে গেলে আমরা আবার শুরু করব পেট থেকে, নিঃশ্বাস ছাড়বো আবার বুকে, আবার শেষ পর্যন্ত একদম সব হাওয়া আমাদের শরীর থেকে বের করব। তাই গতকাল আমাদের দুটো হাত পেতে দিলাম, আজকে একটা হাত পেতে দিব আর একটা হাত বুকে দিব, তাতে এই মুভমেন্টটা একটু বেশি ভালো বুঝতে পারবো। কারণ এই গলার থেকে সব কিছু ওসল, কিন্তু আমাদের ফুসফুস ওসল না আর পেটও ওসল না, ইনশাল্লাহ। এখন আমরা সুন্দরভাবে আস্তে নিঃশ্বাস নিব। প্রথমে পেটটা খুলবে, তারপরে বুক খুলবে, তারপরে শেষ পর্যন্ত আবার নিঃশ্বাস ছাড়বো। প্রথমে পেট, তারপরে বুক, তারপরে যেটুকু বাকি আছে। মনে করেন সুন্দর একটা ঘ্রাণ শুকছেন, আপনার সবচেয়ে বেশি প্রিয় ঘ্রাণ। তোমারটা কোনটা হবে? আমারটা কামিনী ফুল, আমারটা হবে কালো তুলসীর ফুল। তাই যেটা আপনারটা হয় সেই ঘ্রাণটা মনে মনে শুকবেন, এইভাবে খুব আস্তে আস্তে এই ঘ্রাণকে ভোগ করবেন। আবার নিঃশ্বাস ছাড়তে গেলে মনে করেন খুব আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বেন। তাই আবার করি একসঙ্গে। নিঃশ্বাস নিলাম আস্তে আস্তে পেটে, আবার বুকে, আবার উপর পর্যন্ত, আবার ছাড়বো পেট, বুক, শেষ পর্যন্ত আবার নিলাম পেট, বুক, উপর পর্যন্ত, কি ঘ্রাণ, আবার ছাড়লাম পেট, আস্তে আস্তে বুক, শেষ পর্যন্ত। একসঙ্গে করি।
এক ধানে নিঃশ্বাসটা আসছে, আমরা থামি না, নিতে নিতে চারটে সারতে এক ধানে নিছি, আবার এক টানে সারছি। আবার এইসব চর্চা করতে গেলে নিঃশ্বাস কিন্তু আমাদের আয়ুর রশ্মি, তাই যে কোনো সময় যদি অসুবিধা বোধ করেন একটু টানতে পারেন, যদি মাথা ঘুরে যায় বা হয়তো কোনো জায়গাতে একটু ঝিনঝিন করে। নতুন অভ্যাস ধরতে গেলে আর বিশেষভাবে প্রাণায়াম ধরতে গেলে, যেহেতু আমরা নতুন জায়গা খুলবো শরীরের ভিতরে, মনে করেন যে অনেকদিন ধরে আপনার পিঠে কোনো কিছু সংসল হয়নি, হঠাৎ করে নিঃশ্বাস দিলেন পিঠে বা নিঃশ্বাস দিলেন পাশে, এই নতুন জায়গা পেয়ে আপনার ফুসফুস যখন আবার খুলবে, এই নতুন পরিমাণ অক্সিজেন আপনার দেহে ঢুকলে তখন আপনার মাথা হয়তো একটু ঘুরতে পারে। যে কোনো সময় একটু থামবেন, মাথা আবার ঠান্ডা করবেন, কোনো ভয় করা ব্যাপার নাই, সব কিছু নিয়ন্ত্রণে। আপনি প্রাণায়াম করতে গেলে কোনো ক্ষতি করতে পারবেন না নিজেকে, তবে এই চর্চার মধ্যে ঢুকলে আস্তে আস্তে আমরা একসঙ্গে আগাবো। আর যে কোনো অসুবিধা বোধ করলে একটু থামবেন, একটু শুবেন, দরকার হলে আবার নতুন করে ধরবেন। তাই আজকে এই দম নিয়ন্ত্রণ প্রথম চর্চা, প্রাথমিক চর্চা, 3টি ভাগ, পেট, বুক এবং গলা আর সাইনাস। আবার নিঃশ্বাস ছাড়লে পেট, বুক, গলা আর সাইনাস। আবার আগামীকাল আমরা আসবো নতুন একটা ভিডিও করে, আর একটু গভীরে যেতে পারবো নিঃশ্বাস নিয়ন্ত্রণে। জয় গুরু, জয় গুরু।